প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন এরকম একটা শাশুড়ি পাওয়ার, কিন্তু হয়তো হয়ে ওঠে না। কি করবে, কপালে তো আর সবসময় এরকম থাকে না। তবে আমার ভাবির কপাল অনেক ভালো, যে কিনা যদি ঘুম থেকে 10টা বাজে ওঠে, আমার মা কখনো কিছু বলে না। আমার মা কী করে, সব সময় ওনার কাজগুলো উনি গুছিয়ে নেয়, এবং কি নাস্তা বানায়, রান্না করে, সব করে, এভরিথিং সব করে। এই যে ভিডিওতে দেখবেন আমার মা কত কাজ করছে, কিন্তু আমার ভাবি ওনাদের বাড়িতে ছিল, কিন্তু সংসারটা কিন্তু আমার ভাবির। আমার মা কখনো বলে না যে তোর সংসার তুই করবি, কখনো বলে না। উনি কী করে, ওনার নিজের মতো করে সব কিছু করে। আমরা বোনেরা কখনো আসলে বাড়িতে বসে থাকি না, বাপের বাড়ি হোক জামের বাড়ি হোক, আমরা কখনো বসে থাকি না। আমরা সব সময় বাপের বাড়িতে যেরকম কাজ করি, স্বামীর বাড়ি আরও বেশি করি। কিন্তু মানুষ আসলে না, যে বেড়াইতে আসলে বাপের বাড়িতে ঠ্যাংয়ের উপর ঠ্যাং রেখে তারপরে খানা খায়, কিন্তু আমরা না, আমরা কখনো বসে থাকি না। এই যে আমরা এখানে বোনেরা আছি, আমি আছি, আমার ছেলে, আমার ভাতিজা ভাগ্নিরা সবাই কাজ করতেছে হাতে হাত লাগিয়ে। কখনো বলে না যে আমরা মেহমান, আমরা কাজ করবো না, না, এটা হবে না। আমরা সব সময় আমার ভাবিরে হেল্প করি। কিন্তু আমার ভাবি এই কাজ করার সময় উনি ওনাদের বাড়িতেই বেশিরভাগ চলে গেছে। ওনার মামানিরে ডাক্তার কাছে নিছে, ওনার নানুরে ডাক্তার কাছে নিছে, ওনার মারে নিছে, এবার নিয়ে একদিন পরে 2 দিন পরে। কিন্তু আমরা কাজ চালাই গেছি, আমরা কখনো বসে থাকিনি। এই যে কাজগুলো করতেছি, আমরা সবাই মিলে করতেছি। আমরা কখনো বলি না যে উনি কেন আসতেছে না, উনি কেন চলে গেছে, এই সেই, আমরা কখনো বলি না। কিন্তু আমার মার মতো শাশুড়ি যদি সবার কপালে জোটে, তাহলে কখনো কোনো মেয়ে সংসার ভাঙবে না। তো আবার আছে না, আমার শাশুড়ি বলে আমি কেন কাজ করব, আমার বউ কেন করবে না, আমার বাড়ি থেকে কেন আম নিবে, আমার বাড়ি থেকে এই নিবে কেন, আমার বাড়ি থেকে সেই নিবে কেন। আরে বাবারে, তার মানে লুকাই তো নিতে পারবে না, আবার সামনে দিয়েও নিতে পারবে না। এরকম শাশুড়ি আছে না, জল্লাদ। কিন্তু আমার মা দেখেন এই ভিডিওতে আছে, আমার মা কত রকমের আম আমার ভাবিকে ফেলে দিয়ে দিছে, যে তোমরা নিয়ে খাও, আচার বানাও, পাকা আম খাও, এমনি খাও, সেমনি খাও। আমার ভাবিরে অনেক ইয়ে করে। কিন্তু আসলে সবাই যদি এরকম সংসারে এভাবে মানায় নিত না, তাহলে কোনো মেয়ের সংসার কখনো ভাঙতো না। আমার ভাবি হাজার অন্যায় করুক, কিন্তু আমার মা কখনো বলে না যে তুমি কেন এই অন্যায় করছো, এই হয়েছে সেই হয়েছে। আমার মা কখনো বলে না। এই যে কি বলবো, আজকেও আমার ভাবি প্রায় 9টার দিকে উঠছে, আমার মা এই ফাঁকে নাস্তা রান্না বান্না সব কিছু করে ফেলছে, কিন্তু কখনো বলে নাই। তো আমি তাই বলবো প্রত্যেকটা শাশুড়িকে, যে একটু মানায় নেন না, নিজের মেয়ে মতো করে বৌমারে একটু মানায় নেন। দেখবেন আপনার সংসারেও শান্তি থাকবে, আপনার ছেলের মনেও শান্তি থাকবে, বউয়ের মনেও শান্তি থাকবে, আপনিও ভালো থাকবেন। একটু মানায় নিতে চেষ্টা করেন, এরকম খেচার খেচার বেচার বেচার করেন না, বুঝছেন। তবে আমার ভাই খুব ভালো মানুষ। আমার ভাই কখনো অন্যের কথা ধরে আমাদের সংসারে কখনো অশান্তি করে নাই। আমার ভাই সব সময় কখনোই এ কি বলছে, সে কি বলছে, কখনো কারোকে কিছু বলে নাই। তো আমার ভাই অনেক ভালো মানুষ। আমরা 6 বোন, আমার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পর থেকে ভাই আলহামদুলিল্লাহ আমাদেরকে দেখাশোনা করতেছে, শুকরিয়া আল্লাহর দরবারে। তবে আমার ভাই এখন প্রবলেমে আছে, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার ভাই যাতে দেশে ফিরে আসতে পারে।